হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তোমরা কেমন আছো বলো? তো যাই হোক, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখো, আজকে টিফিনে নিয়ে আসা হয়েছিল পোলাও আর নিয়ে এসেছিলো জিলাপি। তো খেলাম আজকে। যেহেতু সকালে টিফিন করিনি, তো এগুলোই খেয়েছি আজকে খাবার পরে। তারপরে এলো, তো মিশোতে আমি অর্ডার করেছিলাম, এটা মানে বুঝতে পারিনি যে আজকের আসবে। তো যাই হোক, এসছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আয় আয় আয়, ওই বাবা, মুঞ্জু 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 মুঞ্জু, আয় আয় আয়, তোজোকে ধর, তোজোকে ধর। তো তোজোর সঙ্গে খেলার পরে পার্সেলটা খুলছি আমি। তো দেখো, আমি পার্সেলটা এখন খুলছি। এক্ষুনি এসছে পার্সেলটা। কি এসে শেয়ার করছি। এই যে সেটটা। তো এই প্যান্ট আর গেঞ্জিটা অনেক দিন আগে অর্ডার করেছি, তো এসছে। দেখো কত সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা বলো কমেন্টের মাধ্যমে। আর এই যে প্যান্ট, গেঞ্জি আর প্যান্ট এসছে। দেখো কেমন হয়েছে আমাকে কমেন্ট তুমি বলবে। তো পার্সেলটা দেখার পরে আমি আর কি পরে নিয়েছি, পরে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো তো কেমন লাগছে ভিডিওটা। তো এত ভালো পার্সেলটা এসছে, মানে বলার মতন নেই, মিশো থেকেই এসছে। তো আমি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে তোজো কান্নাকাটি করছে, কেননা দরজাটা আটকে আমি আর কি রেডি হচ্ছিলাম, দেখছিলাম কেমন লাগছে ওই জন্য। তো তোজো বারবার করে ঘুরে ঘুরে আমার দিকে তাকাচ্ছে আর দেখছে। তো পার্সেলের প্যাকেটটা ফেলে দিয়েছি, ওটা নিয়ে খেলবে, তাই জন্য কান্নাকাটি করছে দেখি। তারপর যাই হোক, ওই পার্সেলের প্যাকেটটা দিলাম। এখন প্লাস্টিকটা পেয়েছে। তো যাই হোক, পার্সেলটা খোলা তো হয়ে গেছে। তারপর আমি প্লাস্টিকটা ফেলে দিয়েছিলাম। তো তোজো অনেকক্ষণ ধরে ট্রাই করছিল কখন প্লাস্টিকটা নেবে, প্লাস্টিকটা নিয়ে খেলবে। আর আমার দিকে আর চোখে তাকিয়ে আছে, আমি কি করবো বা কি বলবো ওকে, সেই জন্য আর কি দেখছিলাম। তাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, ওকে বলছি প্লাস্টিকটা দে, খেলা শেষ হয়েছে, এখন আমি রান্নাঘরে রান্না করতে যাচ্ছি। চিকেন চোর গেছে ওখানে, ওখানে দেখতে গেছে যে মাংসটা কোথায় আছে। এই যে মাংসটা এখানে, ওই মাংসটা দেখে বারবার করে রাউন্ড দিচ্ছে। হয়েছে তরমুজটা কি লাল, তরমুজটা লাল আছে গো, লাল টকটক করছে দেখো। তো তরমুজটা কেটে আমি আর কি রান্না করবো, ওই জন্য তরমুজটা আগে কেটে নিলাম, তোমাদের দাদাভাইকে দিলাম, আমি খেলাম একটু। খাবার পরে বললাম যে তারপরে আমি রান্না বসাবো। তো যাই হোক, এই দেখো তরমুজটা কি সুন্দর। তো বাজার থেকে মাংসটা নিয়ে এসেছিলো, আমার আর ঢালা হয়নি। দেখো মাংসটা নিয়ে এসে যে এখন ধুয়ে ধুয়ে সব মানে পরিষ্কার টরিষ্কার করে রান্না বসাবো। তো তোমাদের দাদাভাইকে বললাম যে কি রান্না করব, মাংস আর ভাত করব। বলছে না, মাংস আর ভাত খাবো না, আজকে অন্য কিছু করো। ফার্স্টে বলছিল জিরা রাইস করো, তো আমি বললাম না, জিরা রাইস আজকে আর করবো না, দেখি অন্য কিছু একবারে বসিয়ে দেবো। তারপর ভাবলাম ঠিক আছে, তাহলে মাংস যখন আছে, মাংস দিয়ে বিরিয়ানিই করে ফেলি অল্প করে নিয়ে। তো ওই বিরিয়ানি করার জন্য রেডি করছি। এখন আমি মাংসটা বেছে নিচ্ছি, যেগুলো হাড্ডি সেইগুলোই আমি বিরিয়ানিতে দেবো। আমি বেছে নিই। হাড্ডি ছাড়া এমনি সলিড যে মাংসগুলো, ওগুলো দিলে ভালো লাগে না, ওই জন্যই আর কি। আমি তেল দিয়েছি, এখন পেঁয়াজটা ভাজবো। আর এটার মধ্যে একটু কাঁচা তেল দিয়ে নিয়েছি, এখন মাখিয়ে রাখবো এটা। যে তেলটা এখন গরম হচ্ছে, গরম হওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা আর কি ভেজে নেবো লাল লাল করে। পেঁয়াজটা এখন ভাজতে দিয়ে দিয়েছি। তো বিরিয়ানি করার জন্য মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দুটো ডিম দিয়েছি সঙ্গে, ডিমটাও ভেজে একবারে কষিয়ে নিচ্ছি। আজকে একবারে কষিয়ে একবারে বসিয়ে দেবো। প্রেশার কুকারে যে ভাতটা করে রেখেছিলাম, ওটাই আর কি হালকাভাবে একটু ছড়িয়ে রেখেছি, যাতে একটু ঝুরঝুরে ব্যাপারটা হয়। আর এখানে আমি স্যালাড কেটে রেখেছি, স্যালাডটা কেটে রেখেছি, একটু নুন দিয়ে মাখাবো আর কি। তো যাই হোক, পুরোপুরি রেডি করি, তারপর দেখাচ্ছি আপনাদেরকে।
সেটা একটু কষানো হয়ে এসছে প্রায়। এখন আমি একটা বিরিয়ানিতে দেবো, সেটা আর কি করে নিচ্ছি। দুধ আর এটা হচ্ছে গোলাপ জল পরিমাণ মতন দিয়ে নিলাম, আর আছে কেওড়ার জল। কেওড়ার জল আমি পরিমাণ মতন দিয়ে নিচ্ছি। আর দেব মিঠা আতর। মিঠা আতর আমি পরিমাণ মতন দিয়ে নেব। বেশি পড়ে গেলে আবার ভালোও লাগবে না বেশি, ওই জন্য আর কি। যাই হোক, এখন এটা ভালো করে গুলিয়ে নেব। মাংস রেডি হয়ে গেছে। এখানে কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি অল্প করে। এইটার মধ্যেই আজকে করব, অন্যদিন হাঁড়িতে করি, আর আজকে করব কড়াইয়ের ভেতরে। তো যাই হোক, এই যে পেঁয়াজের বেস্তা করা হয়ে গেছে, সব কিছু আমি রেডি করে নিয়েছি আর কি। আর এখানে ভাজা মশলা করে নিয়েছি সব রকম, ওই যে বিরিয়ানির যে গোটা মশলা আছে সব কিছু, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সমস্ত কিছু, জয়িত্রী, মানে জায়ফল, সব কিছু আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি ফার্স্টের লেয়ারটা দেবো মাংসের লেয়ারটা দিয়ে তারপরে আমি মাংসের লেয়ারটা দিয়ে নিচ্ছি। তো লেয়ার দেওয়া হয়ে গেছে, তার উপর আমি অল্প করে দুধ আর সব রকম যে মিক্সড করে রেখেছিলাম ওটা অল্প করে দিয়ে দিলাম। তার উপর আমি বেস্তা দিয়ে দিচ্ছি ছড়িয়ে। তো যাই হোক, পুরোপুরি রেডি করে নিই, নেওয়ার পর আপনাদের সঙ্গে ফাইনালি দেখানো হবে। দেখুন, তারপর একটু ধনেপাতা, একটু গুঁড়ো মশলাটা যেটা করে রেখেছি আর কি, বিরিয়ানির মশলা, ওটাই দিয়ে দিচ্ছি। ফাইনালি আমার এইটুকু আর কি লেয়ার হয়েছে তৈরি। তো যাই হোক, এখন পুরোপুরি আমি রাইসটা দিয়ে দিচ্ছি আর কি, দিয়ে তার উপরে আবার একটা লেয়ার দেবো। পুরো লেয়ারটা আর কি ঠিক করে দিলে ভালো লাগে, টেস্টি লাগে আর কি। তো যাই হোক, এখন আমি ধনেপাতাও দিয়ে দিলাম, আর সঙ্গে যে পুদিনা পাতাটা ছিল পুদিনা পাতাটাও দিয়ে দিচ্ছি আর কি। আর দিয়ে দেবো গুঁড়ো মশলাটা, যেটা বিরিয়ানির জন্য মশলাটা করেছিলাম সেটাই আর কি দিয়ে দিচ্ছি। অল্প করে ঘি দেবো আমি আর কি। আর দুধ দিয়ে সব দিয়ে যে গুলিয়ে রেখেছিলাম আর কি, ওটাও আমি এখন দিয়ে দিচ্ছি। আর এখন আমি বেস্তাটা দিয়ে দিলাম। বেস্তাটা দিয়ে দিলে কী হয়, খেতে টেস্ট হয় আর ভালোও লাগে খেতে। তো যাই হোক, খাবার সময় দেখা হচ্ছে। এখন আমি ভাপ দিয়ে নিই। এখন ভাপ দিতে, আমাদের এখানে চড়কের আর কি সব আসে বাড়িতে বাড়িতে, তো ওই তোজো দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো শিব পার্বতী সেজেছে, কত সুন্দর লাগছে দেখো তোমরা বন্ধুরা। তো আমাদের বাড়িতে একটু এসছিল, তোমাদের দাদাভাই ডেকে নিয়েছিল, তো ভালোই নাচটা সোনালি করলো। প্রচন্ড খিদে পেয়েছে, কি বানিয়েছো আজকে? বলো তো কি বানিয়েছি। আমি কি করে বলবো? বলো আগে। দেখি তুমি দেখি, ছিলে না দেখাও ঘরে? দেখাও। এই দেখো, বিরিয়ানি ওরে বানিয়েছি। বাবা, আচ্ছা বিরিয়ানি। দেখো, সেই দেখো খালি, এই দেখো তোমার বিরিয়ানি দম দিয়ে দিচ্ছি। বিরিয়ানি।
আর গরিবের বিরিয়ানি, বলকদের বিরিয়ানি আলাদা, গরিবদের আমরা তো গরিব, সেই জন্য আমরা এরকমই কড়াইতে খেয়ে করে নিই, খাই। আর কড়াইতে না। করে খাই। ঠিক আছে, চলো খেয়ে দেখি কেমন হয়েছে আজকে। খেয়ে বলবে, হ্যাঁ। ও খেয়ে বলো কেমন লাগছে। ভালো হয়েছে। আজকের বিরিয়ানিটা কড়াইয়ের মধ্যে করা হয়েছে, অন্যদিন হাঁড়িতে করি। যাই হোক, আর ওখানে স্যালাড কেটে রেখেছি, স্যালাডটা খেয়ে নাও। তো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে বলে দাও।